মনে করেন না, এই হনুমান একজনের সর্বনাশ করেছিল, করে নাই? রাবণের ঘরে ঢুকেছে, রাবণের মৃত্যুবান মন্দোদরির কাছে ছিল, ব্রাহ্মণের রূপ ধারণ করে হনুমান সেদিন ওই রাবণের মৃত্যুবান নিয়ে এসে রামচন্দ্রের হাতে দিয়েছিল, তাই নাই? আর নালে যদি মৃত্যুবান যদি না আনতো, রাবণকে কেউ বাবা মারতে পারতো না, রাবণকে কেউ বাবা মারতে পারতো না। এই কথা দাদা তুমি জানো না? রাবণকে কেউ বাবা মারতে পারতো না। বলছে মা, রাম রাবণের যুদ্ধ চলছে, তোমার স্বামী তিলক বিজয়ী রাবণ রাজা, তোমার ওই মৃত্যুবানটা দাও একটু শোধন করে দি মন্ত্র দিয়ে। যে দিয়েছে উপ বলে চাললে উঠে বগলে ভরে নিয়ে চলে এসেছে। আহ, লজ্জা লাগে না? এই হনুমান এবং রামচন্দ্র, এই প্রভু যার তুমি বলছো দাস, সে চোরা বানে বালিকে বধ করেছে, করে নাই? সুগ্রীব আর বালি দুই ভাই ছিল, ভাইয়ে ভাই ঝগড়া হতেই পারে, ভাইয়ের মতো বন্ধু নাই যদি না করে হিংসে, আর ধানের মতো ধন নাই যদি না লাগে বেশে। তাহলে ভাই ভাই যুদ্ধ হয়েছে তাদের রাজ্য নিয়ে, কিন্তু ভগবান গিয়ে ভক্তের কাছে তো, ভগবানের কাছে তো ভক্ত সবাই সমান, সঙ্গে সঙ্গে সেদিন চোরা বালিকে চোরা বানে মনে করুন সেদিন মেরেছে। মারে নাই? তাহলে এই বালির পুত্র অঙ্গদ সে বলেছিল ভগবান এখন নয়, এ জন্মে নয়, আমি পরে জন্মে তোমায়, পর জন্মে তোমার কাছেই আমি যাব, জরা ব্যাধ সেজে বাবা জানাই ওরে তব। তারপরে এলো যখন কৃষ্ণদয় আমায়, ওরে জরা ব্যাধ হইয়ে দেখো পায়ের মধ্যে ভাই, সেদিন দেখো তীর বাবা মেরেছিল জানি, ব্যাধ যারা কাঁধে করে নিয়ে গেল শুনি, ওরে ঝমঝম করে বৃষ্টি ঝড়ে প্রকর করে মেঘ ডাকে বাজে পড়িয়ে যায়, তারা পোড়াইতে পোড়াইতে বাবা আধ পোড়া হয়, ওরে সঙ্গে সঙ্গে ফেলে দিল কি বলিব বলো, কাঠ ভেসে এলো তখন জানে সুদি দল, সেইটা হলো আমার জগন্নাথ তৈরি ওরে জানি, ওরে আমার ধর্ম দাদা শুনে চলো তুমি। বাবারে ধর্ম 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 কোথাও নাই, ধর্ম নামে বাঁধা কপি। দোকানদারের কাছে গিয়ে যদি বলা হয় 5 কেজি কপি দাও বাঁধা, দেখবেন বাঙালির হাত কুটকুটে হাত, কপিটা নেবেন 5 কেজি, ছাড়াতে 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 পাতা গাদা হয়ে যাবে, তখন পয়সা দিতে যাবেন, দোকানদারকে বলা হয় বাঁধাকপি কই, বলছে বাঁধাকপি দিলাম তো 5 কেজি, বলছে এটা তো বাঁধা নয় সব তো পাতা। তেমনি ধর্মের নামে এই বাঁধাকপির মতো সব কোটা দাদা পাতায় আছে গো, সব কোটা দাদা পাতায় আছে গো, আমি তোমার কাছে দাদা তাই বলে যাই গো, সব কোটা দাদা পাতায় আছে গো। আর আবার দেখো চাঁদ কাজী ছিল কলিযুগের মধ্যেখানে, একদিন নাম হরিনাম করতে গিয়ে মাটির খোল ভেঙে দিয়েছিল, কাজীর দরবারে গিয়ে মহাপ্রভু নিজেই ধরা দিয়েছে, বলল তুমি এসেছো, আমি তোমার জন্য অন্তরে ভক্তিটা রেখে দিয়েছি। আজও পর্যন্ত চাঁদ কাজী সমাধি আছে নাই? কোথায় বলুন দেখিনি? ওই মায়াপুর থেকে একটু এগিয়ে যেতে হবে, যেটা বামন পুকুর বলছে, ওই বামন পুকুরে চাঁদ কাজী সমাধি এখনো পর্যন্ত আছে বাবা। তাহলে চিন্তা করো, তাহলে যারা অধর্ম করেছে তারাই তো ভগবানকে লাভ করেছে, তারাই গোবিন্দ দর্শন পেয়েছে, আর ধর্ম করেছে তারা সারা জীবন কেঁদেছে। কে কেঁদেছে? ধরা দেবী কেঁদেছে, সুদামা কেঁদেছে, সুধন্যা কেঁদেছে, ভগবানকে পেয়েও তারা কেঁদেছে। লজ্জা লাগে না? আর একটা মজার কথা তোমায় বলে যাই গই আমার ধর্ম দাদা শোনোই আমার ঠাই, নামে যার চন্দ্র যে আলোকিত করে, এই চন্দ্র কি করিল দেখো বিচার করে, তুমি ধর্ম বলে জাহির করো নিজেকে রেহাই, ধর্ম নামে কলঙ্ক গো মিথ্যা বলি নাই, চন্দ্র একদিন দেখো কি কর্ম করিল, 33 কোটি দেবতাদের গুরু বৃহস্পতি হইল, বৃহস্পতি দীক্ষা গুরু, শুক্রাচার্য শিক্ষা গুরু, আরে শিক্ষা গুরু হইল, একদিনে বৃহস্পতি কি কর্ম করিল, ওই শুক্রাচার্য যিনি অসুরদের গুরু হয়, একদিন ভিগু করছে কালী পূজা করেছে মহাশয়, অসুরদের গুরু আমাদের অধর্মের দলের লোক, ভিগু করছে কালী পূজা করেছে গো জানি, সব ধর্ম দাদাদেরকে নিমন্ত্রণ শুনি, দিয়েছে রে ও বাবা রে হাই রে বড়ি হাই, এবার দেবতারাও গেল বাবা, দেবী চলে যায়, 33 কোটি বাবা আসন রে জানি, পাতা ছিল ও বাবা রে জানেন মহাজ্ঞানী, সবাই দেখো দলে দলে চলে এলো ভাই, কিন্তু 2 জন বাদ পড়েছে আসনে খালি
রয়। কে বলুন তো? বৃহস্পতির শিষ্য, নাম যার চন্দ্র, আর তার বউ হচ্ছে তারা। এই তারাকে নিয়ে চন্দ্র দেখো পালিয়ে গেল। চন্দ্র দেখো পালিয়ে গেল। ওরে চন্দ্র দেখো বাবা পালিয়ে গেল। চন্দ্র দেখো বাবা পালিয়ে গেল। আমি জানাই কথায় আজ তোমায় ভালো। চন্দ্র দেখো বাবা পালিয়ে গেল। চন্দ্র যখন পালিয়ে গেল, সেই চন্দ্রের ঔরসে তারার গর্ভে আমার বুদের দেখো জন্ম হলো। বুদের দেখো জন্ম হলো। ওরে বুদের দেখো বাবা জন্ম হলো। বুদের দেখো বাবা জন্ম হলো। আমি জানাই কথা দাদা আপনাদের ভালো। বুদের দেখো বাবা জন্ম হলো। বুদের জন্ম হয়ে গেল, তাহলে তারার গর্ভে চন্দ্রের ঔরসে বুদের জন্ম হয়েছিল, হয় নাই? পুজো করতে পেরেছিল? রাবণকে পুরোহিত করেছিল, অকালে বোধন এনেছিল কে? দুর্গা পূজা করেছিল রাবণ রাজা, করে নাই? বলল তুমি এক কাজ করো, যেটা শরৎকালে এই আশ্বিন মাসে যে দুর্গা পূজা হয়, হ্যাঁ কি বলছে? বললো বৃহস্পতিকে দেখো, এই দুর্গার পুরোহিত হবে বৃহস্পতি। বললো হবে না, ওর কলঙ্কে দাগ লেগেছে, ওর নিজের ভাতৃবধূকে হরণ করেছে, মমতা হরণ। বলে চন্দ্র, বললো তারা হরণ। বললো ইন্দ্র, বললো অহল্যা হরণ। তাহলে পুজো হবে কার জন্য হরণ? বললো তিলক বিজয়ী রাবণ আছে, তাকে দেখো। রাবণ নিধন যজ্ঞ করেছিল, রাবণ নিজের মস্তক কেটে যজ্ঞের আগুনে আহুতি দিয়েছিল, তাই নাই? তাহলে চিন্তা করে দেখুন তো, এই রাবণের মতো অধর্মের দলে হয়েও সে দেখিয়ে দিয়েছে আঙুল দিয়ে, সে কিন্তু মায়ের পূজা করেছে, করে নাই? 33 কোটি যারা ধর্মের লোক, কেউ ঘাস খাচ্ছে, কেউ মুড়ি ভাজছে, কেউ খেতে দিচ্ছে, কেউ জল তুলছে, কেউ রান্না করছে, কেউ পা টিপছে না, কি বলছেন? তাহলে ধর্ম তার কাছে সেদিন বাবা বাঁধা ছিল, সেদিন বাবা বাঁধা ছিল। আমি তোমার কাছে বলি ভালো, সেদিন বাবা বাঁধা ছিল। তাই বলি ওগো দাদা বিচার করা চাই। আমাদের একটাই অধর্মের মেয়ে দেখো, নাম যারে মনসাগ হয়, সেই দেখো অসুরের কন্যা হইয়া জানি। ওরে মাথায় তুলে তারা নাচানাচি করে বাবা শুনি, অসুরি কন্যায় আমার তোমার কাছে গাই। ওগো আমার দাদা তুমি শোনোই আমার ঠাই, আমি কি বলিব ভাবের কথা ভেবে দেখা চাই। এই কথাই আজকে দেখো তোমাকে বলতে চাই, অধর্ম বিচার করো শোনো গুণমণি, ধর্মের দ্বারাই আমার প্রতিষ্ঠিত জানি, কখনো তো হবে না একাই ওরে নয়, এই কথা তোমার কাছে বলিয়া জানাই। ভেবে দেখো ওগো দাদা তোমার কাছে বলি, ওরে একটুখানি জানাই কথা আমি কৌতূহলী। ধর্ম নাই, ধর্ম নাই, ধর্ম নাই। ধর্ম যদি থাকতো তাহলে এত অত্যাচার হইতো নাকি বলছেন? হ্যাঁ কি বলছেন? না একটা কথা বলবো বলে মনে করছিলাম, কিন্তু বলা যাবে না, বুঝতে পারছেন? কারণ একটা কথা আর বলবো না, ধর্ম যদি থাকতো তাহলে প্রতিটা মানুষের মধ্যে এখানে সুবিচার হইতো, হইতো না? বিচার আছে বাবা। আসতে এই কালকে দেখলাম, এই মোবাইলে দেখছিলাম, ইউটিউবে বুঝতে পারছেন, ফেসবুকে দেখলাম বাবার নিজের কন্যাকে মানে ধর্ষণ করেছে, সেই বালিকাটা না বালিকা সেই বাবার কাছে তার লালসার শিকার হয়েছে, শাশুড়ি জামাইকে নিয়ে পালাইছে। বেশ বেশ পালায় নাই, কেতু গ্রামের পাশে খুরুন বলে একটা গ্রাম ছিল, ধর্ম পেপারে দেখেননি? শাশুড়ি জামাইকে নিয়ে পালিয়েছে। ওই পাশের গ্রাম আমার সাথে গান ছিল অরুণ চ্যাটার্জির সঙ্গে। কি গো সাধনদা, তা মেয়েটা ছেলে পুলে করে থানার বড়বাবুর কাছে কেতু গ্রামে গিয়েছে। বড়বাবু আবার বলছে জলাইতাছিস না বাবা, চারিদিকে এখন ভোট চলছে, 30 দিনে মাস, তুই 15 দিন সংসার করগা, তোর মা 15 দিন সংসার করুক গো, বুঝতে পারছেন? বলে হারি মা আমার দাও, যাও খেপি কর করে নোট দিয়ে দেবো 20 টাকা, বুঝতে পারছি? ভালো করেছে। তাহলে চিন্তা করে দেখুন, তাহলে ধর্মটা কার আছে? মা বাবাকে ভাত দিতে হয়ে পারে,
তাদেরকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিচ্ছে, দেয় না? আমাদের গ্রামের একটা কথা বলি, আমার বাড়ি তো বেশি দূরে নয়, এই শ্রীখণ্ড ডাক বাংলার কাছে মনে করুন বুইছি গ্রাম। এই গ্রামের মেলা কুটুম আছে, আবার পালুন দিয়ে সইসে তো বলিয়ে দেবে, বুঝতে পারছেন? ছেলেকে নাঙ্গল ডাকিয়ে মুনিশ খেটে মনে করুন ভালো পুলিশ অফিসার বানালো। ছেলে ইন্টারভিউ দিয়ে এলো, ভালো করে পরীক্ষা টরীক্ষা পাস করে সে এখন বউ নিয়ে মনে করুন ওই বর্ধমানে থাকে, জানেন, গোলাপবাগে বাড়ি করেছে সুন্দর। তা বাবা দেখছে আমার তো চাষের জিনিস, দুটো বেগুন পটল মূল্য নিয়ে চলে যায়, দিয়ে এই ট্রেনে গিয়ে বৌমাকে দিয়ে আসি গা, দিয়ে কটা বেগুন কটা পটল কত মূল্য চাষি লোক, তা তোমার ছেলে খাবে মনে করছে, দিয়ে ক কিলো চাল 36 চাল নিয়ে গিয়ে দিতে গিয়েছে। দিয়ে তখন ওই বউ ফোন করেছে, বলছে গো তোমার বাবা এসেছে। বলছে এক কাজ করো, বাবা এসেছে অবেলায় 4টে ট্রেনে, তা 5টা 5:30 বাজছে, রাতটা রান্না করার দরকার না, ফ্রিজে ঠান্ডা ভাত আছে ওই দিয়ে দেবে, বাবা খেয়ে চলে যাবে। বললে বেশ। এবার কলাই বাটা ছিল না কি ছিল, তরকারি বাসি যা দিয়েছে ফ্রিজে খেয়ে ফেলেছে। দিয়ে বাবাকে জায়গা দিয়েছে সিঁড়ির নিচে একটা ঘরে। আর রাত 12টা বাজছে, শালাবাবু আসানসোল থেকে ফোন করছে, দিদি আমি ওই এক কাজ কর, হাওড়া ট্রেনটা ফেল করেছি রে, বাড়ি যেতে পারবো না, তোর কাছে থাকবো। বলে বেশ চলে যায়। তখন বলছে গো আমার ভাই এসেছে। বলে যা বাদামতলা চলে যা, দিকে 2 কেজি খাসির মাংস নিয়ে আয় গা, একটা বোতল নিয়ে আয় 375 টাকা, ঠান্ডা দিন রামের বোতল আনবি। রামের বোতল নিয়ে এসেছে। প্রেসার কুকারে রাতের বেলায় মনে করুন মাংস উপরে রান্না করেছে, সিটি দিয়েছে। এবার বাবার নাকে তো গন্ধটা গিয়েছে, বসে বসে সবাই খেয়েছে। খাওয়া দাওয়া করার পর সকালবেলা বাবা মুখটা ধুয়েছে, পাল্লাটা নিয়েছে, নিয়ে টুক টুক করে বেরিয়ে চলে আসছে। দিয়ে বলছে বাবা সঞ্জয় বাড়ি চললাম। বলছে বাবা আবার এসো। বলে বেশ। বৌমাকে বলছে মা বাড়ি চললাম। বলে বাবা আবার এসেন। তো ছেলে বলছে বাবা থাকবে না, আবার এসো। বললে আসবো রে, তবে আর তোর বাবা হয়ে আসবো না। বলে কেন? বলছে যদি তোর কোনোদিন সম্বন্ধ হয়ে আসতে পারি তাহলে সেদিন আসবো। যদি তোর কোনোদিন সম্বন্ধ হয়ে আসতে পারি তাহলে আমি আসবো, তাহলে বাবা হয়ে আর আসবো না। বাবা হয়ে আর আসবো না। দাদা রে, ধর্মটা আছে। তাহলে যে বাবা জন্ম দিল, কর্ম করলো, পুলিশ অফিসার বানালো, তাকেই তো বাসি ভাত খাইলি বউর কথা শুনে। আর যে শালা কেউ নাই, যার তোর বউর সঙ্গে সম্বন্ধ, সেই তোর সম্বন্ধী, আর তাকে খাসির মাংস কেনায় খাওয়াইছিস। বর্ধমানে শহর থেকে 800 টাকা কিলো, 750 টাকা মদের বোতল বললে হারিয়ে যায়। তোর ফাটা পায়ে প্রণাম করতে মন হচ্ছে রে আমার। হ্যাঁ, ছি 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 ছি, তোর লজ্জা কি লাগে না? লজ্জা কি লাগে না? এমন কথা বলিস না, লজ্জা কি লাগে? এমন কথা বলিস না, লজ্জা কি লাগে? এতক্ষণ ধরে কৃষ্ণ কৃষ্ণ করে বলছে না, ও মোরে ময়না ময়না ময়না, দুটো কৃষ্ণ কথা বল, দুটো হরি কথা বল। এই বলছে না, সেই কৃষ্ণ কি করেছে, কত বড় লম্পট। বাউলে গান শোনেননি? সাদের ভাগ্নে রে তুই ভালো, তোর মামা ভালো নয়। ও সাদের ভাগ্নে রে তুই ভালো, তোর মামা ভালো নয়। সাদের ভাগ্নে রে তুই ভালো, তোর মামা ভালো নয়। সাদের ভাগ্নে রে তুই ভালো, তোর মামা ভালো নয়। ভাগ্নে গেল গাই দুয়াতে, মামি বাছুর ধরতে যায়। ভাগ্নে গেল গাই দোয়াতে, ও মামি বাছুর ধরতে যায়। আর গায়ের বাটে দুধ না পেয়ে, ওই দেখ গায়ের বাটে দুধ না পেয়ে, ভাগ্নে তাই রে না রে নাই। সাদের ভাগ্নে রে তুই ভালো, তোর মামা ভালো নয়। সাদের ভাগ্নে রে তুই ভালো, তোর মামা ভালো নয়। সাদের ভাগ্নে রে তুই ভালো, তোর মামা ভালো নয়। তাহলে মামা আর মামি, মামিও যা মাও তাই, আর ভাগ্নে মানে বড় ছেলের মতো, কি দাদা? তাহলে সেই ভাগ্নে হয়ে আয়ানের বউ নাম যা রাধা, তাহলে তার ধর্মটা কোথা থাকলো? ওই জন্যই তো এখন কলিকালে ননদের বেটা দেখিনি আর ভাইয়ের বউরা রাখছে না ঘরে। বলছে যদি কোনো বিপদ ঘটিয়ে দিতে পারে তাহলে কি দরকার বাবা, এ জঞ্জাল আর ঘরে রাখা হবে না। আর আমার অধর্মের দলে দেখ কে কজনাকে ধরতে গিয়েছে, কে কজনাকে মনে করুন এরকম কর্ম করেছে। আছে কে আছে? কোনজন আছে? 70 থেকে 11 কলি পর্যন্ত কেউ আছে?
জগাই মাদাই একটু শিক্ষা দিয়েছিল। মদের হাড়ি, ছাগ মুন্ডু, জবা ফুল বেশ বেশ কেন দিয়েছিল? এই প্রচারটা করার জন্য। যদি আমরা অধর্ম হয়ে আগে না আসি তাহলে ধর্মটা স্থাপিত হবে না, চিনবে না। ভালো আছে মন্দ আছে। আমাকে বলছে একটা ছেলে বাঁচা দেখিনি, গেঁদা ফুল বাঁচা। প্রত্যেক দিন বাঁচছে আর প্রত্যেক দিন মরছে। কতজনা মরছে না? কোথায় মরছে বলুন দেখিনি? ভারতবর্ষের বুকে কত হসপিটালে কত মরছে। একটা ডাক্তার মনে করলে একটা রুগী বাঁচাইতেও পারে, আবার মারতেও পারে। যদি ভুল চিকিৎসা হয় তাহলে মরবে, যদি সঠিক চিকিৎসা হয় তাহলে বেঁচে যাবে। নাকি বলছে? প্রত্যেকটা দিন আমরা প্রত্যেকটা সবাই মরিয়ে পড়ে আছি। নিজের নিজের কাছে একটু ভেবে দেখো, সবাই মরা সবাই বাঁচা প্রত্যেক দিন। আর বেশি কথা বাবা বলা তো যাবে না। ওরে সাধু যারা আছে আমার জানেন জ্ঞানী জনা। কি বলছে দাদা বাবু? একটা গান করেছে ভালো, সুখে থাকো তোমরা সবাই সবাই গো, এবার আমি চলে যাই আমাদের কাছ থেকে। তুমি কেন? কবে যে ধর্ম বিদায় নিয়ে চলে গিয়েছে, আর ধর্ম বলতে কিছুই নাই। ঠিক ঠিক। আচ্ছা, অনেক দিন আগেই চলে গিয়েছে। গৌর হরিও চলে গিয়েছে, সাথে সাথে ধর্মও চলে গিয়েছে। আচ্ছা, তাই যাক, ভালো মন্দ মন্দ ভালো সব চিরকাল দ্বন্দ্ব। মানুষের মধ্যেখানে মানুষের ভেদাভেদ মানুষে করেছে ছন্দ। নাকি বলছেন? তাহলে এই জগতে মানুষ ভালোটাও নাই মন্দটাও নাই। আগে মন্দটা কুড়োয়। কাল 30 টাকা দিয়ে একটা লটারি টিকিট কাটবেন, যদি 1 কোটি টাকা পড়ে যায় কি করবেন? ফেলে দেবেন? আশ্রমে দান করবেন? না মসজিদে দেবেন? না মন্দিরে দেবেন? টাকাটা নিয়ে গিয়ে সুর করে ব্যাংকে ভরবেন, বলে যা টাকা হবে সুদ আসবে এতে খাইয়ে বাঁচবো। আর বাঙালি টাকা হলে প্রথমে কি কেনে? ভালোবেসে বউকে শাড়ি। কাল কীর্তনে বলে না ঝাঁটার বাড়ি। সকালবেলায় নাকি বলেছে যে বউ মনে করুন বউকে সকালবেলায় উঠে না ঝাঁটার বাড়ি খেতে হবে নাকি বলছিল কালকে সব বাড়ি। তাহলে চিন্তা করে দেখুন, বাঙালির টাকা হলে শাড়ি, মারোয়ারি টাকা হলে গাড়ি। বুঝতে পেরেছেন? গাড়ি কিনবি আগে 10 টাকা লড়ি। তাই মাগো আপনাদের কথা বলছি, আমি অরিজিনাল অধর্ম নয় আর ও অরিজিনাল ধর্ম নয়। বুঝতে পারছেন? ও যে তুলসীর পাতা তা তো নয়। আচ্ছা, তাহলে নিজে নিজে ধর্ম নিজে নিজের আচরণটা পরকে শেখায়। আগে নিজেকে শিখতে হয়, তবে পরেকে শেখানো যায়। নাকি বলছেন? তাহলে নিজের আচরণ ধর্মটাকে আগে নিজে শিখতে হবে, তবে পরকে শেখাবে। তাই আপনাদের কাছে বলছি, আমি টাকার জন্য আপনাদের মনে অনেক আঘাত দিয়ে থেকেছি। বুঝতে পারছেন? যারা মালাধারী, যারা তিলকধারী, যারা কৌপিনধারী, যারা বৈষ্ণব, যারা ধর্মের পদে মতি রেখেছেন, এই যে আমাদের ধর্ম দাদারা ছেলেপুলেরা অক্লান্ত পরিশ্রম করে এই যে কমিটিরা চাঁদা কালেকশন করে এই যে কবি গান দিয়েছে, ধর্মগান কি বলছেন, কীর্তন, এই ধর্মটাকে রেখেছে ওরা। সাংস্কৃতিক অনুষ্ঠানটাকে বজায় রাখার জন্য লোকশিল্পী সঙ্গে জগৎটাকে একটুখানি তারা ধরে রেখেছে না। এই কাই মনোবাক্যে প্রার্থনা করছি আমার বজরং বালির কাছে, এই জগতে যেন সবাই ধরে রাখতে পারে। তবে আমি অধর্ম নই, উনিও ধর্ম নয়। আমাদের মধ্যেখানে সেই গান, বেলা 3টে ঢোল পড়েছে, কিছু মনে করেন না, অনেকক্ষণ হয়েছে, এতক্ষণ হয় না গান, তবু দর্শক ছিল বলে রাখতে মান 2-4টে কথা বাড়াইতে হয়েছে। যেখানেই যাই সেইখানেই বলো দিদি একটু ধৈর্য করুন, ধৈর্য করুন। সবাই মিলে যদি আমাদেরকে ধৈর্য করিয়ে নেয় তাহলে আমরা বাঁচবো কদিন? বম্বে বাক্য ক্ষয়, বাক্যতে আয়ু ক্ষয়, আমাদের লাস্টিং নাই। তাই কিছু মনে করেন না। রসরাজের সঙ্গে আমার ব্যক্তিগত কোনো ঝগড়া নাই, কোনো অশান্তি নাই। ও আমাকে চরম বোনের মতো ভালোবাসে, আমিও দাদার মতো স্নেহ করি। কিন্তু টাকার জন্য কমিটি দাদারা আজকে মাল লাগিয়ে দিয়েছে। সেই জামাইয়ের হেঁচাকে পাম দেওয়া হয়েছে। বুঝতে পারছেন? বুঝতে পেরেছেন? কিন্তু তলায় তলায় যে ম্যান্টেলটা কখন কেটে গিয়েছে সেটা কিন্তু কারো খেয়াল নাই। তাই টাকার জন্য ঝগড়া, এটা কবি গান, বাবার নাম ভুলানো গান। এক পক্ষ বলে এক পক্ষ জলে, যদি থাকে তলে আর একজনের দাঁড়িয়ে বলে। কিন্তু কীর্তন একমুখী, বাউল গান একমুখী, রামায়ণ একমুখী, এখানে কোনো ঝগড়া নাই। তাই আমার মধ্যে এখানে যে গোনা ভালো হয়েছে সেই গোনা আপনারা নেবেন,
যেগুলো খারাপ হয়েছে মায়েরা যেমন চালুনির দ্বারা ভালো মুড়ি ভরে টিনে পোড়াগুলা বাদ দেয়, তেমনি আপনারা পোড়াগুলা বাদ দেবেন আর ভালো গুণা নেবেন। ব্যাস, আর বলবেন না। এই পর্যন্ত বলে কালকে আমাকে আবার অনেক দূরে যেতে হবে, আবার সেই একটা না কোন মনে করুন তারও 14 দিন লাগছে বাবা। যাক, এই পর্যন্ত বললাম। এই মিলন গীতি না শুনে আপনারা কেউ বাড়ি যাবেন না, বুঝতে পারছেন? তাই আপনাদের মধ্যেখানে দাঁড়িয়ে এবার আমাদের একটুখানি বল কাটাকাটি হবে। তাই বলছি শোনো, ওরে দুদিনের এই খেলা ঘরে কেউ তো কারো নয় গো। দুদিনের খেলা ঘরে কেউ তো কারো নয় গো। দুদিনের খেলা ঘরে ও গো যাওয়াই আসা মেলা মেশা, যাওয়াই আসা মেলা মেশা দাদা বেশি দিনের নয় নয় গো। দুদিনের খেলা ঘরে কেউ তো কারো নয় গো। দুদিনের খেলা ঘরে হবে বলে কাটাকাটি রক্তে বেনাম